নমস্কার, আমি সাত্যকী চক্রবর্তী। আপনারা আমার আগের ভিডিওতে আমি অভিনয় সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম। তো আজকে মূলত আমি থিয়েটার নিয়ে কিছু কথা বলতে চাই। থিয়েটার এবং ফিল্ম এবং এই দুটোর যে একটা আন্তঃসম্পর্ক রয়েছে এই বিষয়ে। দেখো, থিয়েটার বা ফিল্ম এই যে দুটো দৃশ্য শিল্প মাধ্যম এবং তাদের মধ্যে যে একটা আন্তঃসম্পর্ক রয়েছে, থিয়েটার এবং ফিল্মের মধ্যে একটা আন্তঃসম্পর্ক রয়েছে, কারণ দুটোই দৃশ্য শিল্প মাধ্যম। এবার থিয়েটারে ধরুন, যদি আমি কোনো একটা প্রোডাকশন করি, তার মানেটা কি? আমি ধরুন আজকে মানে কথার কথা, আজকে আমি বল্লভপুরের রূপকথায় আমি প্রোডাকশন করব। তো এটা বাদলবাবুর একটা অসাধারণ টেক্সট, খুব লিরিক্যাল কমেডি রয়েছে এবং তার মধ্যে দিয়ে তিনি একটা বক্তব্য প্রকাশ করতে চেয়েছেন বাদলবাবু। এইখানে বিষয়টা হচ্ছে যে আমি প্রথমে ভাবতে হবে একজন নির্দেশককে যে যে আমি এই টেক্সটটা কেন বাছলাম বা এই টেক্সটটাই আমি কেন করব। প্রথমত এটা ভেবে নিতে হবে যে আজকে আরও তো টেক্সট রয়েছে, এই টেক্সটটাই কেন এই সময় আমি কেন করব। তো ধরলাম, আমার মনে হলো একজন নির্দেশক হিসেবে যে আমি বল্লভপুরের রূপকথাটা করব। তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে থিয়েটারের যে সামগ্রিক ডিজাইনটা, মানে এখন তো থিয়েটার মেকিংয়ের যুগ, এখন নাট্য নির্মাণের যুগ, এবং এই নাট্য নির্মাণে থিয়েটার মেকিংয়ে যে প্রসেসগুলো যে আছে, স্টেপ বাই স্টেপ যেগুলো ওঠে, তার মধ্যে প্রধানত হচ্ছে যে থিয়েটার ডিজাইন, সামগ্রিক ডিজাইনটা, ড্রামাটার্জি, সিনোগ্রাফি এবং সম্পূর্ণ প্রোডাকশনটাকে মেনটেন করা, ব্যালেন্স করা, ইন্টারপ্রেট করা এবং এই ইমপ্লিমেন্টেশনটা, প্রয়োগটা, এই সম্পূর্ণটা দিয়ে যখন একজন নির্দেশক বা একটি নাট্য প্রযোজনা যখন দর্শকদেরকে তার জোরালোভাবে সে প্রতিভাত করতে পারবে সামগ্রিকভাবে, এবং সেই কমিউনিকেশনটা থিয়েটারে এস্টাবলিশ করতে পারবে, তখনই তো সেটা থিয়েটার হয়ে উঠছে। সেটাকে আমরা বলছি থিয়েটার। এবং থিয়েটারের যে প্রধান শর্তগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এটা অন্যতম শর্ত। তো এবং অভিনয়টা, এই অভিনয়টা, কারণ থিয়েটারে অভিনয়টাই আসল বিষয়, এবং থিয়েটার যেহেতু অ্যাক্টার্স মিডিয়াম, অভিনেতার মাধ্যম, হ্যাঁ, এই যে সমস্ত যে ডিজাইন, ড্রামাটার্জি, সিনোগ্রাফি সমস্ত যে হয়, সমস্তটা কিন্তু এক্সিকিউট করে অ্যাক্টাররা থিয়েটারে। এই যে পুরো বিষয়টা একটা কম্প্যাক্ট প্রোডাকশন তৈরি করার ক্ষেত্রে, নির্মাণ করার ক্ষেত্রে, একটা কম্প্যাক্ট নাট্য নির্মাণ করার ক্ষেত্রে যে যে বিষয়গুলো দরকার, একজন নির্দেশককে সেই বিষয়গুলো করা উচিত। এবং যদি কোথাও একচুলো যদি নড়বড় হয় বা কোথাও যদি খামতি দেখা দেয়, তাহলে সেই দায়টা কিন্তু নির্দেশকের উপরেই বর্তায়। হ্যাঁ, এখন যদি কোনো অভিনেতা যদি অভিনয়ের গাফিলতি করে, তাহলে তার দুটো মানে হতে পারে। হয় নির্দেশক তাকে ঠিকভাবে সে অভিনয়টা করাতে পারেনি বা বুঝিয়ে উঠতে পারেনি, তার চরিত্রটা, সামগ্রিক টেক্সটার, পুরো প্রোডাকশনটা সম্পর্কে সম্যক ধারণা দিতে পারেনি, বা নির্দেশক সেই অভিনেতার কাছ থেকে সেই অভিনয়টা বের করে আনতে পারেনি, এটা তার গাফিলতি। কারণ আমরা জানি যে ডিরেক্টর ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ থিয়েটারে, এবং ফিল্মের ক্ষেত্রেও একই। তো যেহেতু এখন থিয়েটার নিয়ে কথা হচ্ছে, তো এই যে বিষয়টা, তো এই বিষয়টাতে হয় নির্দেশকের গাফিলতি, না হলে
নির্দেশক হয়তো খুব ভালোভাবে তাকে বুঝিয়েছেন, পড়িয়েছেন, কিন্তু কোথাও গিয়ে অভিনেতা সেটা ধরতে পারেনি, বুঝতে পারেনি, বা অভিনেতার নিজস্ব যে এফার্টটা দেবে সেটা হয়তো কোথাও দিতে পারেনি, বা নিজেও হয়তো বুঝে উঠতে পারেনি। এই দুটোর মধ্যে কিছু একটা হতে পারে। এবার যদি কোনো থিয়েটারে কোনো অভিনেতা যদি অভিনয়ের কোনো ত্রুটি করে, হয়তো সাধারণ দর্শক সেটা না বুঝতে পারলেও বা ধরতে পারলেও আমাদের চোখে কিন্তু সেটা ধরা পড়ে। হ্যাঁ, তো এই থিয়েটারের কাজটা সামগ্রিকভাবে এই যে নিখুঁত এবং নিরলসভাবে করে যাওয়া, এটা প্রত্যেকটা নাট্যকর্মীর দায়িত্ব। সে নাট্য নির্দেশক হতে পারে, সে নাট্য অভিনেতা হতে পারে, সে নাট্যকার হতে পারে, সে নাট্য সংগঠক হতে পারে। কিন্তু এই মানে আসল বিষয়টা কি, আজকে এই যে বাংলা জুড়ে যে এত নাট্যদল রয়েছে, অসংখ্য নাট্যদল রয়েছে, তাদের মানে মূল কাজটা কি? মূল কাজটা হচ্ছে ভালো থিয়েটার করা, ভালোভাবে, একদম সিম্পলভাবে, সরলভাবে। এই জিনিসটাই যদি না হয়, তাহলে থিয়েটার করার মানেটা কোথায় থাকবে বা দাঁড়াবে? মানে আমি বলতে চাইছি যে প্রত্যেকটা নাট্যদলকেই সেই জিনিসটা নিজের ভেতরের মধ্যে তৈরি করতে হবে যে আমরা ভালো থিয়েটার ভালোভাবে করব, কোথাও কোনো খামতি, গাফিলতি, ত্রুটি যতটা সম্ভব পারা যায় রাখবো না। আর থিয়েটার যেহেতু অ্যাক্টার্স মিডিয়াম, যে মানুষটা হয়তো থিয়েটারের কারিগরি শিল্পে ভীষণ ইন্টারেস্টেড, তাকেও কিন্তু অভিনয়টা শিখতে হয়, জানতে হয়, নাহলে কিন্তু সে সেই কারিগরি যে সাপোর্টটা থিয়েটারে লাগে সেটা কিন্তু সে দিতে পারবে না। এই জায়গাগুলো ঠিক করে নিতে হয় একজন থিয়েটারের সঙ্গে যুক্ত সমস্ত শিল্পীদের এবং কলাকুশলীদেরকে। এবার ফিল্মের ক্ষেত্রে আসি। ফিল্মটা বেসিক্যালি কি? থিয়েটার যেরকম অ্যাক্টার্স মিডিয়াম, ফিল্ম কিন্তু ডিরেক্টরস মিডিয়াম, পরিচালকের মাধ্যমে। এইখানেই হচ্ছে আসল বিষয়টা রয়েছে, যে আজকে একজন অভিনেতা ধরুন একটা শট দিতে গিয়ে যদি ভুল করে, বা পরিচালকের যদি মনে হয় যে তার অভিনয়টা তার ঠিক মনোপুত হচ্ছে না, তাহলে ডিরেক্টর কিন্তু আবার তাকে তার মতন করে সে অভিনয়টা বের করে আনবে, অভিনেতাকে সেই তার মতন করে সেই অভিনয়টা করতে বলবে, যেটা পরিচালক নিজে চাচ্ছে। এটি হচ্ছে মূল ফারাক থিয়েটার এবং ফিল্মের ক্ষেত্রে। কিন্তু যদি তাদের আন্তঃসম্পর্কটা যদি আমি বোঝাতে চাই বা আমরা যদি বুঝতে যাই, তাহলে হচ্ছে যে আজকে থিয়েটার ফিল্মের থেকে অনেক কিছু নিচ্ছে, এবং ফিল্মও থিয়েটারের থেকে অনেক কিছু নিচ্ছে। এবং ফিল্মে আজকে আপনি দেখবেন যে ক্যাজুয়াল অ্যাক্টিং থেকে অনেকটা বেরিয়ে এসে ফিল্মের ডিরেক্টররা বা ফিল্ম মেকাররা কিন্তু এখন থিয়েট্রিক্যালিটি অভিনয় পছন্দ করছেন। কেন পছন্দ করছেন? কারণ তারা দেখতে পাচ্ছেন যে যারা থিয়েট্রিক্যাল অভিনয় করে, যারা থিয়েটারে যারা অভিনয় করে, বা ওই অভিনয়টা সম্পর্কে যাদের ধারণা আছে বা ওই অভিনয়টা যারা করে এসেছেন, তারা চরিত্রটাকে অনেকটা জীবন্ত করে তুলতে পারছে, তার সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুভূতিগুলো প্রকাশ ঘটাতে পারছে। তো সেই জন্যই কিন্তু এখন থিয়েট্রিক্যালিটি ইন অ্যাক্টিং ফিল্মের ক্ষেত্রে খুব একটা বিশেষভাবে একটা দেখা দিয়েছে, এবং সেটা খুব ভালোভাবেও এটা কার্যকর হচ্ছে। এবং অনেক ছবি আছে, আমি উদাহরণ দিতে পারি, যেখানে অভিনেতারা থিয়েট্রিক্যালি অভিনয় করেছে, ঠিক আছে, এবং তার ইম্প্যাক্টটা কিন্তু বেশ একটা জোরালোভাবে দর্শকদের মনে গেঁথে যায়। তো এই যে থিয়েটার থেকে যে ফিল্ম এই জিনিসটা নিল, এবং থিয়েটার থেকে ফিল্ম আরও একটা জিনিস নিল, সেটা হচ্ছে যে
এই যে থিয়েটারে আমাদের কি হয়, আমাদের একটা টেম্পো অ্যান্ড রিদম আর্ক মেনটেন করতে হয়, সেটাকে ব্যালেন্স করতে হয়, এবং যে এস্থেটিক্সের যে বিষয়টা রয়েছে থিয়েটারের ক্ষেত্রে, সেটা কিন্তু ফিল্ম খুব ভালোভাবে কিন্তু এখন নিচ্ছে। অনেক ছবি কিন্তু তার নিদর্শন হয়ে রয়েছে, এবং থিয়েটারও একইভাবে থিয়েটারও কিন্তু ফিল্মের থেকে অনেক কিছু নিচ্ছে। এই যে ন্যাচারালিজম, রিয়ালিজম থিয়েটারে আমরা বহু আগে থেকে শুনে আসছি এবং দেখে আসছি এবং কাজও করে আসছি। তো এই ন্যাচারালিজম, রিয়ালিজম তো মানে আমার মনে হয় আদিকাল থেকে ফিল্মের থেকে নেওয়া থিয়েটারে। তো এই যে বিষয়গুলো, এবং এই যে একটা ব্রড ওয়েতে থিয়েটার, যে অনেক থিয়েটার এখন ব্রড ওয়েতে হচ্ছে, মানে এটা বিরাটভাবে হচ্ছে। কারণ থিয়েটারে আমরা জানি যে অনেক কিছু দেখানো যায় না, অনেক কিছু বলা যায় না, একটা সীমিত এবং একটা মিটারের মধ্যে থেকে আমরা সেই চরম সত্যে পৌঁছে যাই থিয়েটারে। কিন্তু ফিল্মের ক্ষেত্রে কি হয়, আমরা অনেকটা ওয়াইড একটা ক্যাপচারিং এবিলিটি আমরা পাই। মানে আমরা ছবির শুরুতেই একটা ল্যান্ডস্কেপ দেখাতে পারি, একটা মাঠ, নদী, পুকুর, ঘাট, জঙ্গল, তারপরে গিয়ে আমরা আসল স্টোরিতে আমরা ঢুকতে পারি, মানে ন্যারেটিভ ফিল্মের ক্ষেত্রে। তো এই যে বিষয়গুলো এবং এই যে বিষয়গুলো, এটা তো আমরা থিয়েটারে দেখাতে পারছি না। কিন্তু যদি আমরা একটু যদি ভাবি, মস্তিষ্ককে যদি একটু যদি সঞ্চালন করি, তাহলে দেখতে পারবো যে কেন পারছি না থিয়েটারে। এই নিরীক্ষণের জায়গাটা, আমরা ফিল্ম থেকে এই জিনিসটা কেন নিতে পারছি না। আমরা তো থিয়েটারও তো ব্রডওয়েতে করতে পারি, সেটা কেন আমরা মানে ভাবছি না, বা সেই নিরীক্ষণের জায়গাটা কেন নিয়ে আসছি না থিয়েটারে, বা ফিল্ম থেকে এই জিনিসগুলো আমরা কেন আনতে পারছি না। এখন অনেকেই বলবেন যে ফিল্ম, থিয়েটার, সেটা তো বিষয় নয়। সেটা অবশ্যই বিষয়। ফিল্ম আর থিয়েটারের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। কারণ ফিল্ম চিত্রায়িত হয়, ফিল্মের অনেক ভাষা রয়েছে এবং থিয়েটারেরও অনেক ভাষা রয়েছে, এবং থিয়েটারের এবং ফিল্মের ভাষা অনেক সময় অনেক পরিবর্তন হচ্ছে। সেটার একটা ভালো দিক রয়েছে, একটা আমি খারাপ দিক কখনোই বলবো না। কারণ শিল্পের ভাষা, শিল্পের স্বর ও ভঙ্গি, ভয়েস অ্যান্ড স্টাইল যদি পাল্টাতে শুরু করে এবং নতুন যুগে যদি নতুনভাবে যদি আমরা সেটাকে যদি পাই, তাহলে তো থিয়েটারের ভালো, তাহলে ফিল্মের ভালো, দর্শকদের ভালো, এবং সেটা সামগ্রিকভাবে শিল্প অনুসন্ধান এবং শিল্প নিরীক্ষার জায়গা থেকে অনেক বেশি এগিয়ে থাকবো আমরা, যেটা আমরা বাঙালিরা যেটা আমরা করে থাকি। মানে সেটা গিরিশ ঘোষের আমল থেকে শুরু করে আজকে নামি দামি পরিচালকদের অবধি আর কি, ফিল্ম এবং থিয়েটারে। তো এইভাবে ভাবতে হবে আর কি, নতুন যুগে নতুনভাবে ফিল্ম এবং থিয়েটারকে তৈরি করতে হবে, নতুন ভাবনার উদ্ভাবন ঘটাতে হবে। যারা ফিল্ম মেকার রয়েছেন, যারা থিয়েটার মেকাররা রয়েছেন, আমি থিয়েটার মেকার কোট শব্দটা বারবারই ইউজ করবো, কারণ এখন থিয়েটার মেকিংয়ের যুগ, এখন নাট্য নির্মাণের যুগ। হ্যাঁ, তো থিয়েটারে অনেক অ্যাডভান্সড পর্যায়ে চলে গেছে। অনেক আমরা অভিনব নাট্যশৈলী আমরা অনেক নির্দেশকের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি, অনুধাবন করতে পারছি, বুঝতে পারছি। সেটা দিয়ে নিজে কিভাবে সেই কাজটা করব, ওই জিনিসটাকে ব্যবহার করে নিজের মতন করে সেটা আমরা ভাবছি। তো সবার আগে আমি যেটা বলবো, এই যে ফিল্ম এবং থিয়েটারের যে আন্তঃসম্পর্ক কিছুটা যে বললাম, এবং আরও একটা বিষয় রয়েছে যে দেখুন, দুটোই তো দৃশ্য শিল্প মাধ্যম, এবং দুটো দৃশ্য শিল্প মাধ্যমের মধ্যে না কোথাও আমার মনে হয়েছে কোথাও একটা সাযুজ্য রয়েছে।
থিয়েটার লাইভলি আর ফিল্ম ক্যামেরাবন্দি, ফ্রেমবন্দি, একটা স্ক্রিনবন্দি হলেও কোথাও একটা মিল তো রয়েছে। না হলে কখনো থিয়েটারের মানুষরা সিনেমা দেখতেন না, বা সিনেমার মানুষরা থিয়েটার দেখতেন না। অনেক ফিল্ম ডিরেক্টররা আছেন যারা থিয়েটার থেকে অভিনেতা নিয়ে আসেন তাদের প্রোডাকশনের ক্ষেত্রে, এবং অনেককেই বলতে শোনা গেছে যে এরকম শোনা যায় যে তুই তো ফিল্ম করছিস, তুই কিন্তু ফিল্মটাই করবি, তুই কিন্তু থিয়েটারে যাস না, ওখানে গেলে কিন্তু তোর একটা তোর অভিনয়টার একটা ক্ষতি হয়ে যাবে, ফিল্ম অ্যাক্টিংয়ের ক্ষেত্রে সেটা রিফ্লেক্ট হবে। এটা একদমই ভুল, এটা তাদের ভুল বিশ্বাস নয়, এটা তাদের ভুল ধারণা। কারণ আজ পর্যন্ত কোনো অভিনেতা থিয়েটার ছাড়া অভিনেতা হতে পারেনি। এখন আপনি তো বলতে পারেন যে অমুক অভিনেতাটা তো প্রথমেই ছবি দিয়ে শুরু করেছে, সে তো কোনো থিয়েটার করেনি। না, বিষয়টা সেটা নয়। সেই অভিনেতাটা আপনি খোঁজ নিয়ে দেখবেন, সেই অভিনেতা কিন্তু পরবর্তীকালে থিয়েটার করেছে নিজেকে ডেভেলপ করার জন্য, নিজের অভিনয়ের সত্তাটাকে আরো বাড়ানোর জন্য, অভিনয়ের ক্ষমতাটাকে আরো বাড়ানোর জন্য, ওই রেওয়াজটা করার জন্য কিন্তু থিয়েটারটা জরুরি। হ্যাঁ, আর যারা প্রতিনিয়ত যারা থিয়েটার করে যান, তারা যখন ফিল্মে অভিনয় করবেন দেখবেন তাদের অন্যান্য ফিল্মের অন্যান্য অভিনেতাদের থেকে তাদের অভিনয়ের মাত্রাটা অনেক উচ্চতায়। তা আসল হচ্ছে যে সঠিক অনুধাবন শক্তি, ক্ষমতা, বোধবুদ্ধি, জ্ঞান, মেধা এবং প্রতিভা যার মধ্যে আছে সেই শিল্পী। সে নাট্য নির্দেশক, সে চলচ্চিত্র পরিচালক, সে নাট্য অভিনেতা, সে চলচ্চিত্র অভিনেতা, সে নাট্যকার, সে চিত্রনাট্যকার, হ্যাঁ, এবং নানান কিছু। এবার আপনি এই বিষয়গুলো, ঠিক আছে, আজকে মনে হলো যে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কিছু কথা বলি, তাই ভিডিওটা করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার, ধন্যবাদ।